নমস্কার, আপনারা দেখছেন পাড়াপড়শির গল্প এবং আমি সঙ্গে দেবব্রত। আমাদের আজকের পর্বের মূল বিষয় ইডেন গার্ডেন স্টেডিয়াম। ইডেন গার্ডেন ভারতের এবং কলকাতার অবস্থিত একটি প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 1864 সালে এটি প্রথম নির্মাণ করা হয়। এটি বেঙ্গল ক্রিকেট টিম এবং আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। এর পাশাপাশি এটি ভিন্ন ভিন্ন টেস্ট, ওয়ানডে এবং টি-20 খেলার ভেন্যু হিসেবেও সম্যক পরিচিত। প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ এই মাঠে 1917-18 সালে প্রথমবার খেলা হয় এবং প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় 1934 সালে। এই মাঠে প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট খেলা হয় 18 ফেব্রুয়ারি 1987 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। 1987 সালে ক্রিকেটের বিশ্বকাপের ফাইনাল এই মাঠেই অনুষ্ঠিত হয়। ইডেন গার্ডেন স্টেডিয়ামটি 1864 সালে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এর ধারণ ক্ষমতা 66,349 জন দর্শক। 2011 সালে বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ইডেন গার্ডেন স্টেডিয়ামকে সংস্করণের কাজ শুরু হয়। এই সংস্করণের উদ্দেশ্য ছিল 2011 সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর নির্ধারিত স্ট্যান্ডার্ড বা যোগ্যতা অর্জন করা। 1836 থেকে 1842 অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। পোশাকি ভারী পরিচয় ফার্স্ট অল অফ অকল্যান্ড এর পরিচয়ে চাপা পড়ে গিয়েছিল তার প্রকৃত নাম জর্জ ইডেন। প্রশাসনিক দায়িত্ব পেয়ে তিনি ভারতে এসে ব্যাপ্তি হয়েছিল তার দুই বোনের। মানিয়ে নিতে পারছিলেন না পরিবেশের সঙ্গে। সন্ধে ভ্রমণে যেতেন দুই বোন। শহরের এই নির্দিষ্ট অংশে সকালে এবং সন্ধ্যায় হাঁটতে যেতেন ইউরোপীয়রা। দুই বোন চাইলেন সেই জায়গাটুকুকে মনোরম করে সাজাতে। শহরের মান্যগণ্য মহলে লর্ড অকল্যান্ডের দুই বোনের পরিচয় ছিল মিস ইডেন বলে, যা কলকাতা ময়দান। 19 শতকের মাঝামাঝি সেখানে ছিল ঘন জঙ্গল, ইতিউতি কয়েক ঘর তাঁতির বাস। তখন প্রধান ঘাট ছিল চাঁদপাল ঘাট। যৌনেক চন্দ্র বা চন্দ্রনাথ পালের নামে এই ঘাটের নামকরণ হয়েছিল। মাঝি মাল্লা এবং প্রতীকদের জন্য একটি মুদি দোকান হয়েছিল। সেই ঘাটে এসে নামতেন ব্রিটিশরা, যাদের কাছে মূলত বাতাসে ফুসফুস ছিলেন ইডেনের বনেদের তৈরি উদ্যান। এর নাম ছিল লেডি বাগান। পোশাকি নাম ছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন। 1856 সালে নাম দেওয়া হয় ইডেন গার্ডেন। 1865 সাল থেকে 1871 অবধি এই উদ্যানের সংশোধন করা হয়। উদ্যান সেজে উজে উঠতে আগেই 1825 খ্রিস্টাব্দে এখানে ক্রিকেট খেলত ক্যালকাটা ক্রিকেট ক্লাব। 1864 সালে স্টেডিয়ামের গোড়াপতন। ক্রিকেট খেলার মাঠ ছাড়াও ধীরে ধীরে ইডেন উদ্যান বড় অংশ নিয়ে পরবর্তীকালে তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং আকাশবাণীর কার্যালয়। বাকি অংশ পড়ে থাকে লর্ড অকল্যান্ডের দুই বোনের স্মৃতি নিয়ে। আগে লর্ড অকল্যান্ডের মূর্তি ছিল ইডেনের উদ্যানে, পরে তা স্থানান্তরিত হয়ে হাইকোর্টের দিকে। কিন্তু যাদের জন্য এই উদ্যানের জন্ম, সেই দুই বোনের স্মৃতি বা স্মারক বিশেষ নেই। দুই বোনের মধ্যে বড়জন ইমলি ইডেন বলা হতো বড়ি মেম সাহেব। ইডেন উদ্যানের তার তরফে কলকাতা দিয়ে পাওয়া যায় একটি উপহার। তবে দুই বোনের ইচ্ছে পূরণে লর্ড অকল্যান্ডের ভূমিকা অনস্বীকার্য। 1828 সকল ক্রিকেট প্রেমীদের ইডেন গার্ডেনের এই উপহার আমাদের তরফ থেকে, এবং আমরা আসছি পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।